আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে এবং কিয়ামত পর্যন্ত যারা সেই মত আর সেই পথকে যারা অনুসরণ করবে তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক এবং তাদেরকেও ক্ষমা করুক। আল্লাহ তাআলা যেন সেই দলে আল্লাহ তাআলা আমাদেরকেও অংশগ্রহণ করিয়ে নেন, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত এবং তার পক্ষ থেকে রহমত এবং তার পক্ষ থেকে ক্ষমা ইত্যাদির মাধ্যমে যাতে করে আমরা আল্লাহ তাআলার খালেস বান্দা হিসেবে যেন আমরা পরিগণিত হতে পারি রবের কাছে, সেই তৌফিক কামনা করি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাওহীদ ভিত্তিক আলোচনা বা কিতাবুত তাওহীদের দীর্ঘ পর্বের আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করার চেষ্টা করব গত পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করেছি তার কিছু অংশ থেকে, যেখানে আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু সাঈদ খুদরি থেকে একটি মারফু হাদিসে নবীজি বলেছেন যে বিষয়ে তিনি ভয় করতেন এই উম্মতের ক্ষেত্রে, এবং নবীজি বলেছেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দেব না যে বিষয়টি আমার কাছে মাসিহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে সেই বিষয়টি কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেছেন সেটি হলো শিরকে খফি বা গুপ্ত শিরক, অর্থাৎ কোনো মানুষ যখন কোনো নেক আমল করবে তখন সে মানুষকে সন্তুষ্টি করার জন্য সে আমলটি করবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে, গোপন শিরক হিসেবে উল্লেখ করেছেন। তার মানে নিছক কোনো দুনিয়াবি কোনো স্বার্থে যদি আমরা কোনো নেকামল করি তাহলে সেই কাজটা মূলত শিরক। দুনিয়াবি স্বার্থে আল্লাহর সন্তুষ্টি যদি সেখানে না থাকে, শুধু পার্থিব জীবনের জাকজমক কামনা করি। আল্লাহ তাআলা কিছু ব্যক্তিবর্গ আছেন দুনিয়ার জীবদ্দশায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কিছু ব্যক্তি আছে যারা শুধুমাত্র পার্থিব জীবনই কামনা করে, পার্থিব জীবনের চাকচিক্য, পার্থিব জীবনের ঝাঁকঝমক শুধু কামনা করে। তারা পরকাল শুধু একটা ভাষা জ্ঞান আছে, বাস এতটুকুই যে হ্যাঁ পরকাল আছে বা মৃত্যু একদিন হবে, তারপরে ইত্যাদি বিষয়গুলো শুধু ভাষা জ্ঞান, কিন্তু দুনিয়াই চাই আমার, দুনিয়াতে আমার এটা হতেই হবে, দুনিয়ার আমার গাড়ি বাড়ি ঝাঁকঝমকপূর্ণ বিষয় আমার হতেই হবে। এই জাতীয় চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে যারা তাদের জীবন শুরু করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের দুনিয়া এই কৃত্যকর্মগুলোকে আমি দুনিয়াতেই তাকে পরিপূর্ণরূপে প্রদান করে দেই এবং দুনিয়াতে তাদের জন্য কিছুই কম করা হবে না। আচ্ছা, তারপরে আল্লাহু আকবার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এরা হলো এমন লোক। দেখুন, এখানে আমি একটা ইন্ডিকেটর উল্লেখ করব যে আল্লাহ তাআলা কাউকে সম্পত্তি দিতে পারেন। সাহাবায়ে কেরামের মধ্যেও কেউ এমনও ছিলেন যে কোটিপতি সাহাবী, এমন একটা বইও আছে যার মধ্যে কোন সাহাবী কি ব্যবসা করতেন এবং তারা কি পরিমাণ অর্থ সম্পত্তি মালিক হয়েছিলেন সে বিষয়ে ওই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখন দুনিয়াবি সম্পত্তি দুই ধরনের লোক পেয়ে থাকে। এক ধরনের লোক পেয়ে থাকে এবং কিন্তু এই দুনিয়ার কোনো সম্পত্তি অর্জন করতে গিয়ে অথবা এগুলো ভোগবিলাস হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন, কিন্তু সেগুলো ভোগবিলাসে মত্ত হয়ে আখিরাতকে যারা ভুলে যায় না, এরা আলাদা, এরা কিন্তু সেপারেট। কিন্তু কিছু ব্যক্তিবর্গ আছে যারা শুধুমাত্র দুনিয়ার পার্থিব জীবন কামনা করে, আখিরাত চলে যায় যাক, সালাত কাজা হয় যাক,
অথবা আমার চাকরি আগে ঠিক থাকুক, চাকরির জন্য রাত 3টায় উঠতে কোনো রকমের অসুবিধা হয় না, কিন্তু সালাতে 10টা মিনিট একটু ব্যয় করা, অথবা পুরুষ হলে মসজিদের ইমাম সাহেবের পিছনে একটু লম্বা সালাত হলে, অথবা নারীরা তারা তাদের ঘরে একটু সময়ের একটু বেশি সময় নিয়ে সালাত আদায় করা, এটা তাদের খুব টায়ার্ড লাগে, অথবা দিনই কাজে অগ্রসর নয়, শুধু ভাষা ভাষা জ্ঞান আছে। আমি দলিলিকভাবে কথা বলবো সময়, কারণ দলিলিকভাবে কথা না বলা মানে সময় নষ্ট করা। সময়ের গুরুত্ব সকলের কাছেই আছে। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন, এবং এই তাওহীদের আলোচনাতে এই বিষয়গুলো উল্লেখ করা জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন কিভাবে দেখুন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার চাকচিক্য পছন্দ করে, ওয়া যিনাতুহা মানে সৌন্দর্য, যারা শুধুমাত্র পার্থিব জীবন এবং এর জাকজমক কামনা করে, নুওয়াফি ইলাইহিম, আমি তাদের আমালাহুম, যে তারা তাদের এই দুনিয়ার এই সমস্ত কার্যক্রমগুলোকে আমি তাদের চোখের সামনে তাদের এই কর্মগুলোকে আমি সৌন্দর্য করে দেই। সে মনে করে যে আমি তো দুনিয়ারও কামাইতেছি, এবং এগুলো সে সবসময় হ্যাপি থাকে এবং নিজেকে ভাগ্যবান মনে করে অন্যকে, কিন্তু তার যে আখেরাত যে বরবাদ হচ্ছে সে ব্যাপারে গাফেল। তখন আল্লাহ তাআলা কি করেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে আরো দেন, দুনিয়া আরো দেন, আরো অনেক বেশি করে দুনিয়া দেন, আগে যাই ছিল এর থেকে আরো বাড়িয়ে দিয়েছেন, কারণ সে দুনিয়া চেয়েছে, এবার তাকে পরিপূর্ণভাবে প্রদান করা হয়। এবং আল্লাহ তাআলা বলেন যে অহুম ফিহা লা ইউবখাসুন, আমি কোনো কমতি ঘাটতি রাখি না, কমতি ঘাটতি কিছুই রাখা হয় না, তাকে দুনিয়া পরিপূর্ণভাবেই তাকে দেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, এটি সূরা হুদের 15 নম্বর আয়াতের তরজমা করেছি, এবার 16 নম্বর আয়াতের তরজমা শুনুন। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ, হায় হায়, এখানে হায় হায় না বলে উপায় নেই, কারণ এদের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সূরা হুদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, পরকালে এদের জন্য, পরকালে মৃত্যুর পরের যে জীবন আছে সেই জীবনে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আগুন ব্যতীত তাদের জন্য মৃত্যুর পরে, চোখ বন্ধ হওয়ার পরে আর কিছুই নেই। তাহলে পরকালে কি আছে? আগুন। এখানে কি আছে? এখানে আছে দামি গাড়ি, দামি বাড়ি, দামি লাইফ, তার লাইফ স্টাইল ইত্যাদি সব কিছু দুনিয়ায় পরিপূর্ণ। এখানে মাঝখানে আরেকটু কথা বলে নেই, সেটা হলো যে যদি এই সম্পদ আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে এই সম্পদ আমার জন্য ভয়াবহ, যেটা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। কারণ যদি আল্লাহ তাআলা কাউকে সম্পত্তি দেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমরা জানি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে ওসমান বিন আফফান যার লকবি জিন্নুরাইন, আল্লাহ তাআলা তাদেরকে মালামাল করেছিলেন, অনেক সম্পত্তি মালিক তারা ছিল, কিন্তু এই সম্পত্তি তাদেরকে আখেরাতের স্থান থেকে তাদেরকে সালাত মিস হওয়া থেকে, সালাত ডিলে হওয়া থেকে, অথবা অন্য কোনো দিন ধর্মীয় কাজে কখনো ওই পিছপা রাখতে পারেনি। আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে অন্য জায়গাতে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে অনেকে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা বাণিজ্যের পিছনে সে এই পরিমাণ ডুবে আছে যে দুনিয়াই তার দুনিয়া, আখেরাত কোথায় গেল খবর নেই। কিন্তু কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, কিন্তু কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, পৃথিবীর কোনো ব্যবসা, পৃথিবীর কোনো বিজনেস, পৃথিবীর কোনো চাকরি, পৃথিবীর কোনো ধরনের কাজ তাকে দ্বীনের স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারে না। এরা কিন্তু ভিন্ন কোয়ালিটির, এরা হলো এরকমের যারা দুনিয়াতেও আল্লাহ দিয়েছেন, আখেরাতেও এদেরকে আরো দিবেন ইনশাআল্লাহ, কারণ এরা আখেরাতের স্মরণ, তাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য গাফেল করতে পারে না। এখানে কথা বলা হচ্ছে ওই জাতীয় ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, দিচ্ছেন, আরো দিতেছেন,
আরও আর্নিং বাড়তেছে, আরও জাঁকজমকপূর্ণ বাড়তেছে, এবং এই জাঁকজমকের মধ্যে এই পরিমাণ ডুবে আছে যে পরকাল মিস হয়ে যাচ্ছে, পরকালের ট্রেন মিস। এদের কথাই সূরা হুদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ, পরকালে এদের জন্য ইল্লা নার, পরকালে এদের জন্য মৃত্যুর পরবর্তীকালে আখিরাতে আগুন ব্যতীত মানে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। এরপরে ওয়াহাবিতা মা সানাউ ফিহা অবাতিলুম মা কানু ইয়ামালুন, তারা পৃথিবীতে যা কিছু করেছিল তা সব আখিরাতে অকেজো হয়ে গেছে, অকেজো, এবং যা কিছু করেছে তাও কি হয়ে গেছে, বিফল হয়ে গেছে, বিফল হয়ে গেছে। দেখুন, আপনি অনেকে আছেন যে হয়তোবা একটু দান দক্ষিণা করেন বা মানুষের কিছু উপকার পরোপকার কিছু করেন, আত্মীয় স্বজনকে কিছু করেন, বা অনেকে আছেন যারা মৌসুমি ইবাদত করেন, অনেক পুরুষ আছেন সাপ্তাহিক ইবাদত করেন, মানে জুমার সালাতটা পড়ে, আবার ৫ ওয়াক্ত খবর থাকে রাখে না, জুমার সালাতটা পড়ে, ঈদের সালাতটা পড়বে, রমজান মাস আসতেছে, রমজান মাসে হয়তোবা ২-৪টা সিয়াম রাখবে বা পুরোটাও রাখতে পারে, মানে মোটামুটি ভাষা। এখানে জানা উচিত যে একজন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কি ফরজ করেছেন, ফরজ যেটা সেটার কোনো কম্প্রোমাইজ হয় না, সেটার কোনো মিনিমাইজ হয় না। আপনার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আপনার শিয়রের কাছে না আসে, ততক্ষণ পর্যন্ত ফরজ ইবাদতের ক্ষেত্রে কোনো রকমের কাটছাট, কোনো রকমের কমতি ঘাটতি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা আপনাকে যেই কোনো মূল্য আদায় করতেই হবে, তাতে আপনি যতই সুপার বিজি হন না কেন। বাকি নফলের ক্ষেত্রগুলো কিন্তু সমস্যা হলো যে আমরা সব ইবাদতগুলোকে একাকার করে ফেলি। অনেক ক্ষেত্রে আমরা কিছু ভালো কাজ করি, আত্মীয় স্বজনের সাথে ভালো, মানুষের সাথে আচরণ সুন্দর, অথবা কিছু দান দক্ষিণা করা, কিন্তু তার যে ফরজ সালাত তার মিস। তো আল্লাহ তাআলার বড় বিধানকে সে মিস করে সেই ছোট বিধান, এটা তখন ছোট হয়ে যায় যখন আল্লাহর বিধানকে আপনি মিস করে ফেলেছেন, এবং কিছু সামান্য পরোপকার বা অথবা মুআমালা মুআশারা কিছু কাজ করেছেন, এটার উপরই হ্যাপি। এরাই ভয়াবহ, এরা কিছু কাজ তো করেছে। এই যে কোরআন কারিমে সূরা হুদের ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ওয়াহাবিতা মা সানাউ ফিহা, সানাউ মানে সে কিছু না কিছু করেছে, এখানে দুনিয়ার জীবদ্দশায় ভালো কাজ তার আছে। পৃথিবীতে আপনি দেখবেন যে যারা চ্যারিটিমূলক কাজ করে, বিধর্মীদেরও বিভিন্ন চ্যারিটি আছে পৃথিবীতে, অনেক বিখ্যাত ব্যক্তি, প্রখ্যাত ব্যক্তি, বিধর্মীদের মধ্যে অনেকের নাম আপনারা অনলাইনে সার্চ করে পাবেন, যাদের চ্যারিটিমূলক কাজ, যাদের মানব কল্যাণমূলক কাজ অনেক আছে। তো তাদের মধ্যে যদি থাকে, মুসলমানের মধ্যে কেন থাকবে না? তো তারা এই কাজগুলোকে মনে করতো যে ইনি তো অনেক ভালো মানুষ, ইনি তো দান দক্ষিণা করেন, মানুষকে বিভিন্ন রকমের কাজবাজ করেন, সামাজিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। কিন্তু এই নেতা সাহেবের বা এই যে মহান ব্যক্তি বা এই যে প্রখ্যাত ব্যক্তি, এই যে বিখ্যাত ব্যক্তি, এই যে অনেক টাকা পয়সার মালিক, ফরজ ইবাদতের ক্ষেত্রেই তার কমতি ঘাটতি পড়ে আছে। হতে পারে ৫ ওয়াক্ত সালাত আদায়কারী নয়, হতে পারে তার উপর ফরজ হজ এসে আসে বহু আগে থেকেই, কিন্তু আল্লাহ তাআলার এই বিধান ফরজ হজ সে করতেছে না, আলসেমি করে, বিভিন্ন তাল বাহানা করে। তো এখন এদের জন্য এই আয়াত আমি বারবার রিপিট করতেছি এই কারণে যে এই সমাজ হতে পারে এর মধ্যে আপনি আমি যে ডুবে আসি, যে দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়ার চাকচিক্যের কারণে, দুনিয়ার জাকজমকের কারণে, দুনিয়ার কারণে যদি আমার আখিরাত মিস হয়, তাহলে এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে পরকালে মৃত্যুর পরে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আগুন ব্যতীত ওর জন্য আর কিছুই নেই পরকালে। ওয়াহাবিতা মানে আল্লাহ ধ্বংস করে দিবেন, এক্সপাস করে দিবেন। কি ধ্বংস করে দিবেন? মা সানাউ, দুনিয়াতে তার কিছু ভালো কাজ ছিল। এই ভালো কাজগুলো কোনগুলো? এই ভালো কাজগুলো হলো ফরজের ক্যাটাগরির কাজ না, এটা হলো ফরজের নিচের ক্যাটাগরির কাজ, তার মানে নফল কাজ, আমল। যেমন সূরা আসরের মধ্যে আমরা জানি ইল্লাল্লাযীনা আমানু হলো ফার্স্ট ক্যাটাগরির কাজ, ওয়া আমিলুস সলিহাত দ্বিতীয়, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয়, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ। কিন্তু 4টা কাজ আল্লাহ তাআলা চান। তবে ঈমান সুরক্ষার জন্য যেমন 5 জিনিসের উপর ভিত্তি আপনার থাকতেই হবে। আল্লাহ তাআলা প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ তাআলা 5টি জিনিস ফরজ করেছেন, সেটা আপনাকে যেই কোনো মূল্যে, আপনি গরিব হন, আপনি ফকির হন,
অথবা আপনি বাদশাহ হন, অথবা আপনি উজির হন, আপনি যেই হন না কেন, আপনাকে 5টি জিনিসের অনুকরণ না করলে এরা ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবেই হবে 100%। আর সেই জিনিস হলো যে ইসলামের বুনিয়াদ, যেই 5টি জিনিসের উপরে, ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। অনেকেই আমরা হয়তো এই বিষয়ে প্রশ্ন করলে হয়তো অনেকেই বলতে পারবে না যে বলুন তো পারলে ইসলামের 5টি ভিত্তি কি। ইসলামের 5টি ভিত্তি হলো, প্রথম হলো আমরা জানি কালিমা, তারপরে সালাত। তাহলে 1 নম্বর হলো কালিমা, মানে আমরা ঈমান যে গ্রহণ করলাম, আমরা যে পড়লাম আল্লাহ তাআলা এক এবং একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা স্বীকার করলাম। এরপরে কি? এরপরে হলো সালাত। তাহলে এই 5 জিনিস নারী আর পুরুষ বলে কোনো কথা নয়, সকলের জন্য অবধারিত। তার মানে আল্লাহ তাআলার উপর ঈমান আনার সাথে সাথে যে জিনিস, সেটি হলো সালাতের অনুকরণ। নারীদের বিশেষ অবস্থা ছাড়া তাদের জন্য 5 ওয়াক্তের মাত্র 17 রাকাত সালাত যেই কোনো মূল্যে তাকে আদায় করতেই হবে। রমজান মাসের সিয়াম রাখতে হবে, অর্থ সম্পদ হলে যাকাত এবং হজ, এই যে 5 জিনিস হয়ে গেছে। এটা তো খুব বড় চ্যাট না, খুব ছোট্ট একটা বিষয়। এর মধ্যে যদি গরিব হয় তাহলে সে তার 3 জিনিস, রমজান মাসে সে সিয়াম রাখবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং ঈমান গ্রহণ করবে, তাওহীদ ভিত্তিক ঈমান, তাহলে তার জন্য 3টি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, আর তার জন্য 5টি, যাকাত তাকে আদায় করতে হবে, আর অনুরূপভাবে হজ করতে হবে। কিন্তু যাকাত আদায়ের ক্ষেত্রে গরিমসি কম, বা রামসাম একটা দিয়ে দিলাম, এটা একটা দিলে তাহলে যাকাত আদায় হবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, এটা 5 স্তম্ভের 1 স্তম্ভ, কিন্তু গড়িমসি করে পৃথিবীর সব চলে, পৃথিবীর বহু দেশে যাওয়া চলে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ট্রাভেলিং চলে, কিন্তু মক্কার দিকে ট্রাভেলিং হয় না। তাহলে ফরজ ইবাদতের কমতি ঘাটতি যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি যদি আল্লাহ রাস্তায় দান করেন, নফল ইবাদত করতে করতে যদি বাঁকাও হয়ে যান, নফল সিয়াম রাখতে রাখতে যদি আপনার পেট আর পিঠ একাকার হয়ে যায়, তবুও মনে রাখবেন ফরজ ইবাদতের ঘাটতি সারা পৃথিবীর মানুষ মিলে করলেও ফরজের ঘাটতি কখনো পূরণ হয় না। তাহলে এই আয়াতের দিকে আবারও ফিরে আসি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পার্থিব জীবনের জাঁকজমক কামনা করে আমি তাদের দুনিয়াতেই পরিপূর্ণভাবে প্রদান করে দেই, দুনিয়াতে তাদের জন্য কোনো কিছুই কম করা হবে না, তার কোনো কিছুই কমতি ঘাটতি তাকে করা হবে না, পরিপূর্ণভাবে দুনিয়াতে তাদেরকে দেওয়া হবে। তবে এরা হলো এই জাতীয় লোক, এরা হলো এমন লোক, তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া, পরকালে মৃত্যু হওয়ার পরে আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। আর তারা দুনিয়াতে যে সমস্ত কার্যক্রম কিছু ভালো কাজবাজ করেছিল, আল্লাহ তাআলা এগুলোর কোনো দাম দিবেন না। কারণ ফরজের ঘাটতি, পকেট সিরা হলে যেমন পকেটে আপনি দিনার রাখেন আর দিরহাম রাখেন আর টাকা পয়সা রাখেন আর স্বর্ণের আংটি রাখেন, পকেট সিরা তো দেওয়ার সাথে সাথেই শেষ। কারণ ফরজ ইবাদত হলো ট্রেনের ইঞ্জিনের মতন। ট্রেনের ইঞ্জিন ছাড়া বগির কি দাম আছে? বগি তো ট্রেনের ইঞ্জিন না টানবে। তো ফরজ ইবাদত হলো আমাদের মুসলমানিত্ব, ফরজ ইবাদত হলো মুসলমানিত্বের ইউনিফর্ম। তো আপনার ইউনিফর্ম নেই, আপনি তো ইন্টার হওয়াই যাবে না। বাকি আপনি যতই সাজুগুজু করেন না কেন, আপনাকে নির্দিষ্ট, আপনি যদি কোড ব্যবহার না করেন, আপনি নির্দিষ্ট ইউনিফর্ম ব্যবহার না করলে আপনাকে ওখানে ইন্টার হতে পারবেন না, হোক না আপনার যতই সাজুগুজু থাকুক না কেন। যতই এই 5 জিনিসের ভিত্তি রাখতে হবে। এর মধ্যে ধনী শ্রেণী যারা আছে তাদের জন্য কোরআন সুন্নাতে কিছুটা ভয়াবহতার একটা চিত্র আমরা এখানে উল্লেখ করলাম। সূরা হুদ 12 নম্বর পারায় সূরা হুদ আছে, 11 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 12 নম্বর পারায় সূরা হুদ আছে। একেবারে যেই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে এই সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। হাদিসের একটা অংশ উল্লেখ করলাম, নবীজি বলেছেন সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। যদিও কোন আয়াত বৃদ্ধ বানিয়ে দিয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন আরেকটি আয়াতের কথা বলেছিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন হে নবী ফাস্তাকিম কামা উমিরত। এই এতটুকু আয়াত, ফাস্তাকিম মানে আপনি দৃঢ় থাকুন, কামা উমিরত যে বিষয়ে আপনাকে দিক নির্দেশনা করা হয়েছে, বাস এতটুকু কথার রিয়ালাইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এটা কত বড় আদেশ। আল্লাহ আমাকে যেভাবে আদেশ করেছেন সেইভাবে স্থির থাকার জন্য। তাহলে
নবীজির প্রতি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ সালাত করেছেন, নবীজির উপরে আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম ফরজ করেছেন, সেই নবীর উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সেই নবীর উপরে যাকাতকে ফরজ করেছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বিষয়গুলো ফরজ করেছেন। তাহলে আবারও ফিরে আসি সূরা হুদের সেই 15 এবং 16 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বুঝিয়েছেন যারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আছে, আখিরাতকে ভুলে গেছে, এদের এই জাতীয় কর্মকাণ্ড, এই যে ভালো কর্মকাণ্ড কিছু আপনার মাধ্যমে হচ্ছে, আপনার মাধ্যমে হতে পারে দেশের উপকার হচ্ছে, দশের উপকার হচ্ছে, আত্মীয় স্বজন আপনার মাধ্যমে ভালো ফায়দামন্দ হচ্ছে, কিন্তু আপনি ফরজ ইবাদত তরককারী, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কি ব্যবস্থা রেখেছেন? ওয়াহাবিতা মা সানাউ, দুনিয়ার এই জাতীয় ভালো কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা অকেজো করে দিবেন, বিফল মনোরথ হবে, অকেজো করে দিবেন আল্লাহ তাআলা এবং বিফল মনোরথ হবে। তাহলে নিছক শুধুমাত্র দুনিয়া যদি কেউ দুনিয়াই চাইল, বরং একটা পরীক্ষা হতে পারে যে কখনো কখনো আপনাকে দুনিয়া কামার জন্য আখেরাত ছাড়া লাগতে পারে। আবার যদি কেউ আখেরাতও আলহামদুলিল্লাহ ভালোভাবে আদায় করতে পারে, দুনিয়াও আল্লাহ তাআলা তাকে গাড়ি বাড়ি চাকচিক্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আখেরাতের ব্যাপারেও সে মাশাআল্লাহ ভালো অগ্রগামী, তাহলে তো আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা তাকে ওই জাতীয় কোনো পরীক্ষায় নিয়োজিত করেন নাই, বরং সে যেন সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং এই কথা বলে, হাযা মিন ফাদলি রব্বি, যে এটা আমার রবের অনুগ্রহ। কিন্তু দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ কাউকে যে দুনিয়া রক্ষা করতে গেলে আমার আখেরাত রক্ষা হয় না, এরা কি করবে? দুনিয়া রক্ষা করতে গেলে আমার আখেরাত রক্ষা হবে না, এই জাতীয় পরীক্ষায় যদি কেউ পতিত হয়, তাহলে সে আখেরাতকে কোরবানি দিবে না, বরং দুনিয়াকে প্রয়োজনে কোরবানি দিবে এবং প্রয়োজনে তার জীবন লাইফ স্টাইলের তার কামনা বাসনাকে বিসর্জন দিয়ে প্রয়োজনে আমি 1 লক্ষ 2 স্টোরি বিল্ডিংয়ে না থেকে আমি একটা কামরাতে থাকব, আমি খুব ভালো খাদ্য না খেয়ে আমি প্রয়োজনে আলু ভর্তার ডাল দিয়ে আমি জীবনযাপন করব, তবুও যেন আমি অন্যায় হারাম পথে আমি অগ্রসর না হই। আমাকে দুনিয়ার একেবারে চাকচিক্যপূর্ণ একেবারে লেটেস্ট মডেলের গাড়ি প্রয়োজনীয়তা নেই, কোনো মতে পুরনো মডেলের একটা গাড়ি বাড়ি হলেই চলবে, কারণ পরকালকে তো কোরবানি দেওয়া যাবে না। এবার দেখুন আমি একটি হাদিস উল্লেখ করব, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কন্ডেম করেছেন, এই কোরআন কারীমের সূরা হুদের 15-16 নম্বর আয়াতের সাথে সম্পৃক্ত। সেটা হলো নবীজি বলেছেন, যারা দিনার এবং দেরহাম, যেহেতু ওই সময়কালে কারেন্সি ছিল এটা দিনার আর দেরহাম, দিনার হতো স্বর্ণের আর দেরহাম হতো রৌপ্যের। এখন যেহেতু আমরা এখন বিভিন্ন রকমের কারেন্সি আমরা ব্যবহার করি, তো তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি, হাদিসে যদিও দিনার দেরহাম বলা হয়েছে, আমরা এটাকে এভাবে বলতে পারি যে টাকা পয়সার যারা পূজারী, অর্থ সম্পদের, নবীজি এভাবে বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ও তাইসা আব্দুদ দেরহাম, এবং তাইসা আব্দুল খামিসা ও তাইসা আব্দুল খামিরা। তার মানে হলো নবীজি এখানে বলতেছেন যে দিনার এবং দেরহাম, তার মানে সম্পদের পূজারীরা ধ্বংস হোক, এবং যারা জীবন যাপনে পোশাকে আশাকে ঘরে বাড়িতে বিলাসী, অনেক বিলাসী কিন্তু দিন ধর্ম থেকে গাফেল, এদেরকে বলা হয়েছে যে তারাও ধ্বংস হোক। তাইসা আব্দুল খামিসা মানে যারা পোশাকে আশাকে বিভিন্নভাবে বিলাসী যারা। আচ্ছা, এবং নবীজি বলেছেন যে যাকে দিলে খুশি আর না দিতে পারলে রাগান্বিত হয় সে ধ্বংস হোক, তার আরও করুণ পরিণতি হোক। এবং নবীজি বলেছেন যে কাটা বিঁধলে সে তা খুলতে সক্ষম না হোক, তার মানে হলো এটা একটা উপমার্বী মহাবরায়, তার মানে সে বিপদ থেকে উদ্ধার না পাক। এবং সেই বান্দার সৌভাগ্য যে আল্লাহ রাস্তায় তার ঘোড়াম লাগাম ধরে রেখেছে, তার চুলগুলোকে এলোমেলো করেছে, পদযুগলকে ধুলিমলিন করেছে, এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে আদায় করেছে। এভাবে করে এই হাদিসটি একটি দীর্ঘ একটি হাদিস। তাহলে প্রথম অংশে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝিয়েছেন যে যদি কেউ দুনিয়া অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করে, শুধুমাত্র দুনিয়াই তার পাইতেই হবে, তখন নবীজি তার ব্যাপারে বলেছেন সে যেন এটাকে আর প্যাগানিজম বলা যেতে পারে। প্যাগানিজম তার মানে
দুনিয়ার পূজারি, সে টাকা পয়সার পূজারি, তার রব হলো টাকা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। অনেকে হয়তো এমনও বলে যে কথাটা মানে বলাও উচিত না, আল্লাহ মাফ করুক, যে টাকা পয়সাকেই যে সেকেন্ড গড মনে করে, এরকমের, যে টাকা পয়সা না হলে কি আর এই হয়, মানে টাকা পয়সা কি সেকেন্ড গড বানিয়েছে। তো গড তো আর সেকেন্ড হয় না, আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো অংশীদারিত্ব নেই। সে যেন আবার ইমান পুনরায় আনে। যদি কেউ মনে করে যে টাকা পয়সা হলো দ্বিতীয় রব, হ্যাঁ, সেকেন্ড গড, মানে সেকেন্ড গড, এইরকমের কোনো কথাবার্তা যদি বলে থাকে, তাহলে সে যেন পুনরায় ইমান আনে তওবা করার মাধ্যমে। তো নবীজি তাদেরকে বলেছেন যে তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, এদেরকে নবীজি বলেছেন যে এরা দিনারের মানে টাকা পয়সার পূজারী। এখান থেকে বোঝা যায় যে দাসত্বের বিভিন্ন স্তর আছে। কেউ চাকরির দাস, কেউ এই জাতীয় দুনিয়ার দাস, কেউ ওই বস্তুর পূজারী। কেন? এই কারণে যে আমি বস্তুর পূজারী কখন হব, আমি টাকা পয়সার গোলাম কখন হব, যদি সেই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমার আখেরাত যদি বরবাদ হয়, তাহলে আমি রবকে ছেড়ে দিয়ে এটাকে আমি রব হিসেবে বানিয়ে নিয়েছি। এক্সাম্পলটা আপনাদের কখন বুঝে আসবে আমি জানি না, আরেকটা হাদিসের মাধ্যমেও অথবা বোঝানো যেতে পারে। তার মানে আমি একটা জিনিসকে ধারণ করলাম, আর তার বিপরীতে আল্লাহর আদেশ নিষেধ ভিন্ন। আল্লাহর আদেশ এবং নিষেধকে আমি ওভারটেক করলাম, আমি জাম্পিং করলাম, আমি ডিনাই করলাম, এটাকে আমি ধরে রাখলাম। তার মানে আখেরাত বরবাদ হয়ে হোক, আমার দুনিয়ার চাকরি ঠিক থাকুক, এরাই হলো মূলত আসলে বস্তুবাদী পূজারী। এরা রবের ইবাদতকারী নয়, এরা রবের ইবাদতকারী নয়। তার মানে যে ব্যক্তি শুধু মাল উপার্জনের লক্ষ্যে আখেরাতকে যারা বরবাদ করে, এরা এই জাতীয় তাইসা আব্দুদ দিনার এবং দিরহাম। এখানে নবীজির লানত এক ধরনের, যে এরা ধ্বংস হোক। এই জন্য আপনারা মক্কাতে উমরাতে গেলে যেই দোয়াটা আপনারা সবসময় পড়বেন বা পড়তে হয়, বা পড়াটা সুন্নাত, যেটা ম্যান্ডেটরি, সেই দোয়াটা কি? সেই দোয়ার মধ্যে কিন্তু শুধু দুনিয়া চাওয়া হয় না। সেখানে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, হে আমার প্রভু, দুনিয়ারও সৌন্দর্য চাই, টুগেদার চাওয়াটা দোষের কিছু নয়, কিন্তু শুধুমাত্র একটাতেই চাই। যদিও যারা শুধু দুনিয়ার পাগল বা দুনিয়ার জন্য আখেরাত বরবাদ, তারাও আখেরাত যে চায় না তা না, কিন্তু আমরা পূর্বে বলেছি যে আপনি শুধু মনে চাইলেই হবে না, 3 জিনিসের প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি মনে চাইলেন আপনি, কিন্তু আপনি কার্যক্রমে করলেন না, তাসদিক বিল জিনান করলেন না, আমল বিল আরকান করলেন না, শুধু ইকরার বিল লিসান করলেন, মনে চাইলেন। হ্যাঁ, কত পুরুষ বিবাহ করতে চায়, কত নারী স্বামীর ঘর থেকে বের হয়ে অন্য কোনো সংসারে যেতে চায়, তো মুখে বললে কি হয়? মুখে বলে আছে, কিন্তু 40 বছর সংসার চলতেছে। হ্যাঁ, পুরুষ বিবাহ করবে, 40 বছর সংসার করতেছে ওই একই নারীর সাথে, বা ওই নারী স্বামীর সংসার করতেছে, বয়স পার হয়ে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এই বিবাহের পর থেকেই এই স্বামীর সংসার করব না চিল্লাতে 40 বছর পার হয়ে গেছে। তো এটা কিন্তু তার মুখের স্বীকারোক্তি, কিন্তু কর্মকাণ্ডে সে বের হতেও পারেনি। এখন যারা শুধু দুনিয়া কামনা করে, এরাও আখেরাত যে চায় না তা না, এরাও আখেরাত ভাষা চায়, শুধুমাত্র ওই যে ইকরার বিল লিসান, মানে শুধুমাত্র মুখের স্বীকারোক্তি। কিন্তু আমল বিল আরকানের মধ্যে যতক্ষণ পর্যন্ত পতিত না হয় এবং তাসদিক বিল জিনা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, 3টি জিনিসের সমন্বয় যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু স্টিল ওই জায়গাতেই আছে। তাহলে আমরা পূর্বে আলোচনাতে আসি যে বাস্তবিকভাবেই তাকে ওটার প্রমাণ করতে হবে যে আমার উপরে আল্লাহ তাআলা যেই সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তির মাধ্যমে আমার উপরে হজ ফরজ, এবং সেই সম্পত্তির কারণেই আমাকে হজ করতে হবে। বহু ব্যক্তিবর্গ আছেন যারা দেশে বিদেশে, যাদের উপরে আল্লাহ হজ ফরজ করে রেখেছেন, অথচ তারা হজ করতেছে না। বিভিন্ন দুনিয়ার অনেক কিছুই চলে, কিন্তু এই যে ফরজ বিধান, দেখুন ফরজ বিধান কেউ যদি অমান্য করে, ফরজ বিধান আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে, তাহলে যেন সে
রবের অর্ডারকে, রবের হুকুমকে সে ডিনাই করলো। সূরা হুদের মধ্যে যে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্যাপনতা বানিয়ে দিয়েছিল, সেটা কি? যে আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে আদেশ করেছেন, ফাস্তাকিম কামা উমিরত, যে বিষয়ে আপনাকে নির্দেশ করা হয়েছে তার উপর আপনি দৃঢ় থাকেন। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আপনাকে যাকাত আদায় করতে হবে। অনেকে আছেন কোনো মতে রামসাম একটা হিসাব কিতাব করে কিছু টাকা পয়সা বের করে, আপনাকে এক্স্যাক্টলি আপনাকে পাই টু পাই হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। যেই রবের ফরজ বিধান পালনার্থে আপনি ফরজ সালাত আদায় করতেছেন, যেই রবের বিধান পালনে আপনি রমজান মাসের সিয়াম 1 মাস রাখতেছেন, সেই রবের পক্ষ থেকে নির্দেশ আপনাকে যাকাত আদায় করতে হবে, আপনাকে ফরজ হজ আদায় করতে হবে। এবং এটা কোনো নফল কাজ নয় যে মন চাইলে গেলাম, অথবা একটু বিদ্যাপনতা হলে তখন আমরা মক্কাতে গেলাম, না, এরকমের না। যখন আপনার উপরে, যেমন আপনার উপরে জোহরের সালাত, যখন আপনি এট দ্য টাইমে আপনি যখন জোহরে উপনীত হয়েছেন, আপনার উপরে ওই সময়ই জোহরের সালাত আদায় করতে হবে। আপনি যদি বলেন যে না, সন্ধ্যা আসুক তারপরে তখন জোহর পড়বো, এটা যেমন ভুল। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবা মাওকুতা, এবং বহু ব্যক্তিবর্গ আছেন এরকমের, যে এই সমস্যাটা কেটে গেলেই, এই লোনটা শোধ করলেই তারপরে হজে যাব, এই যে এইটা করলে। হ্যাঁ, অনেকে আবার আমাদের দেশে এটাও বানিয়েছে যে ষোড়শী কন্যা ঘরে থাকলে তার হজ হয় না। তাহলে তাকে বলা উচিত, ষোড়শী কন্যা ঘরে থাকলে সালাতও হয় না, আগে ষোড়শী কন্যা বিয়ে দাও, তারপরে সিয়াম রাখো, কারণ তোমার উপর ফরজ। ষোড়শী কন্যা বিবাহ দেওয়া তোমার জন্য ফরজ মনে করে সব স্টপ রাখো, সালাতে স্টপ রাখো, সিয়ামকে স্টপ রাখো, আগে ষোড়শী কন্যা বিবাহ দাও, তারপরে জোহর পড়ো, এর আগে নামাজ কালাম পড়া দরকার নাই। তো হজকে তুমি কেন এটার সাথে সম্পৃক্ত করে ফেললে, যে আগে ঘরে কন্যা থাকলে আগে তাদেরকে বিবাহ দিতে হবে, তারপর হজে যেতে হবে? এটা কে বলেছে? এটা এই কথা কেন প্রচলিত আমাদের সমাজে? এই কারণে যে হজ আর যাকাতকে আমরা আলাদা আলাদা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা 5টি স্তম্ভকে দিয়েছে, 5টি স্তম্ভকে আমরা 2টি ভাগ করেছি। 3টা ভাগ রেখেছি যে ধর্মকর্মের মধ্যে সালাতকে আছে, সিয়াম রাখতেই হবে, কিন্তু বাকি হজ এবং যাকাতকে আমরা আলাদা করে ফেলেছি। বিধায় আমরা অনেকেই বলি যে ইমানের পরে, মানে কালেমার পরে আমরা কি বলি? আমরা বলি যে নামাজ রোজা, অথচ সালাতের সাথে কিন্তু কোরআনুল কারিমে আপনি কোথাও এইভাবে শব্দ পাবেন না। সালাতের সাথে আল্লাহ তাআলা যাকাতকে এট এ টাইমে 2 শব্দে এক জায়গাতেই উল্লেখ করেছেন গোটা কোরআনুল কারিমে। তাহলে এখানে আমরা শব্দ আলাদা করে ফেলেছি। আমরা মনে বলি যে নামাজ রোজা, তার মানে নামাজের সাথে রোজাকে বা সালাতের সাথে সিয়ামকে আমরা এক শব্দে উল্লেখ করি না। আজকের থেকে শব্দের পরিবর্তন ঘটাবেন, আজকের থেকে বলবেন যে সালাত যাকাত, তার মানে ইসলামের যেই বিষয়টা সেটা হলো যে কালিমা, এরপরে সালাতের সাথে হলো যাকাত, এরপরে হলো 4র্থ নম্বরে হলো সিয়াম, 5ম হলো হজ। তাহলে শব্দই পরিবর্তন করে ফেলতে হবে, সালাতের সাথে যাকাত। তাহলে যাকাত এমন একটা বিষয় যেটি সমস্ত নবীদের উপরে এসেছিল, সমস্ত নবীদের শরীয়তে সালাত ছিল, যাকাত ছিল। তাহলে যেই কথা বলতেছিলাম যে যাকাত আদায় করা এবং বাইতুল্লাহর হজ। এখন প্রশ্ন হলো যে বাইতুল্লাহর হজ আসলে কার জন্য ফরজ? কারো ঘর নেই, কারো বাড়ি নেই, এই যে একটু বললাম যে ষোড়শী কন্যা বিবাহ দেওয়া হয় নাই, অথবা ঋণ ইত্যাদি। এখন প্রশ্ন হলো যে এই যে ঋণের কথা অথবা ঘর বাড়ি নেই ইত্যাদি বিষয়গুলো, যে সেই ঋণ কেন করেছে? বিষয় ছিল যে বাংলাদেশ থেকে অথবা আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশ থেকে হজের মৌসুমে আপনাকে হজে যাওয়া এবং আসার যদি খরচাপাতি আপনার কাছে থাকে, মানে টাকা পয়সা আপনার ঘর সামলানোর পরে, আপনি পরিবারে এক্সপেন্ড করার পরে এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি দ্বিতীয় আর কোনো পদক্ষেপে না গিয়ে, হোক না আপনার মাটির ঘর, ময়মনসিংহের দিকে এখন অনেক মাটির ঘর আছে, কোনো মতে জীবনযাপন, অথবা দরিদ্র সীমার নিচে যারা আছেন অনেকে আছেন যে কোনো মতে একটা ঘর আছে, তারও যদি এই পরিমাণ সংসার পরিচালনার পরে হতে পারে ধানের ব্যবসা আছে অথবা অন্য কোনো ব্যবসা আছে এবং মোটামুটি এই পরিমাণ অর্থ তার আছে যে তিনি
বাংলাদেশ থেকে বিমানের একটা টিকিট করে সৌদি আরবে যেতে পারবেন এবং আসতে পারবেন, তাহলে তার জন্যই হজ ফরজ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছতে পারবে তার উপরে হজ ফরজ। বহু ব্যক্তিবর্গ আছেন যাদের লক্ষ লক্ষ টাকা আর্নিং আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু বিভিন্ন অজুহাতে হয়তোবা সালাত আদায় করে, অন্যান্য দিন ধর্মে কাজ করতেছে, অথবা কোনো কোনো পার্শ্ববর্তী দেশ অথবা বিভিন্ন ইউরোপ ট্যুরেও যায়, কিন্তু এই ব্যক্তি যদি হজ না করে তাহলে আল্লাহ তাআলার ফরজ বিধানকে লঙ্ঘনকারী হবে। এরাই হলো ওই ক্যাটাগরির যেটা আমি সূরা হুদের আলোচনা শুরু করেছিলাম, যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এটা সূরা হুদের 15 নম্বর আয়াত। আর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে এদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা আবাতিলুম মা কানু ইয়ামালুন, আর দুনিয়ার জীবদ্দশায় তারা কিছু ভালো কাজ যেগুলো করেছিল সেগুলো আল্লাহ তাআলা অকেজ করে দিয়েছেন। অকেজ কেন করলেন? অথচ সূরা আমরা জিলজালের মধ্যে জানি যে আল্লাহ তাআলা যাররা পরিমাণ ভালো কাজ করলেও কিয়ামতে দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও তাকে দেখাবেন এবং সে পাবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজ করলে আপনি পাবেন, বৃহত্তম থেকে বৃহত্তম বড় কাজ করলেও, মানে ক্ষুদ্রই যদি আপনার আমল নামাতে যদি সেটা না থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও আপনার আমল নামাতে থাকবে, তাহলে আপনি যে ভালো কাজ করেছেন সেগুলো থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু বিফল আল্লাহ অকেজ করে দিবেন কেন? লিখিত থাকবে, পাণ্ডুলিপিতে আমল নামাতে লেখা থাকবে আপনি কি দান করেছেন না করেছেন, ভালো কাজ যাগুলো করেন লেখা থাকবে, কিন্তু অকেজ। মার্সিডিজ গাড়ি আছে আপনার ঘরের সামনে, BMW গাড়ি আছে আপনার সামনে, বাট অকেজ, স্টার্ট নেয় না, গাড়ি চলে না, তো এই BMW দিয়ে আপনার কি লাভ? কি আপনার তো রিক্সাকে ডাকতে হবে। ঘরের সামনে BMW থাকলে লাভ কি? ওটা স্টার্ট নেয় না, ওটা চলে না। তাহলে একই বিষয় আল্লাহ তাআলা কাদের আমলকে অকেজ করে দিবেন? যে কিছু ভালো কাজ ছিল অকেজ, তার মানে তারা দুনিয়ার জীবদ্দশায় যেটা আল্লাহ তাআলার জন্য অবধারিত, এবং সেটা খুব সংক্ষিপ্ত প্যাকেজ, সেটা কি 5টি জিনিসের স্তম্ভ, যেটা 5 জিনিসের স্তম্ভ, এর মধ্যে কালিমা মানে তাওহীদ, আল্লাহ তাআলা একত্ববাদ স্বীকার করা, এরপরে সালাত, এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে কাবা ঘরের হজ। তো আপনাকে তো অনেক বড় লম্বা চ্যাট দেওয়া হয়নি, সংক্ষিপ্ত দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যদি যাকাত দেওয়ার হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। যার যাকাত নেই, কোরআনুল কারীম রিকোয়ারমেন্ট করে যে সেও কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করবে। নবীজি যখন কোনো দান দক্ষিণা অনুদানের বিষয় চাইতেন, এটা নবীজি বলতেন না যে হে সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে যাদের যাকাত আছে এরাই অগ্রসর হও, না। কেউ কেউ খেজুরের বিচিও দিত, খেজুরের বিচি, কিচ্ছু নেই ঘরে, খেজুরটাও খেয়ে ফেলেছে, খেজুর যেটা ছিল সেটাও খেয়ে ফেলেছে, বিচিটা কোনো কারণে রেখেছে যে পরবর্তীকালে হয়তো একটু বিচি চাবাবে। যারা গরিব তারা জানেন যে পান্তা ভাত পর্যন্ত আমাদের মায়েরা চাচিরা তারা রেখে দিত, যে রাত্রে খাবার শেষ, এরপরে মানে সামান্য কিছু চাল আছে, কিছু পানি, ওই চালের উপরে কিছু পানি আছে যেটাকে পান্তা ভাত বলা হয়, সেটাও খেত। আমরা ছোটকালে দেখেছি মানুষ ভাতের মার খেত, মার, ওটাও খাবার। তো যাই হোক, তো সাহাবায়ে কেরাম খেজুরের বিচিও রেখে দিতেন। যখন কোনো নবীজি বলতেন যে এবার যুদ্ধের জন্য দাও, কেউ কেউ খেজুরের বিচিও দান করত। তার মানে বোঝা যায় যে শুধুমাত্র যাকাত আদায়কারীরাই যে অগ্রসর হবে তা না, আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্পত্তি দিয়েছেন সেখান থেকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেই থাকবে। আপনার ঘরে 2টা খেজুর আছে, 1টা খেজুর আছে, আধা খেজুরও আপনি দানের মাধ্যমে আপনি জাহান্নামের আগুন নির্বাপিত করতে পারবেন। নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি হোক না খেজুরের কিছু অংশ দিয়ে। তার মানে শুধু যাকাত হলেই যে আপনি আপনার যাকাত থেকে আপনি খেজুর বের করবেন, 40 মনে 1 মন, 40 মন খেজুর হয়েছে এবার আপনি 1 মন বের করবেন না। আপনার ঘরে 1টা খেজুর থাকলেও কোরআন সুন্নাহ দাবি করে যে কিছু আপনাকে দিতে হবে। তাহলে যেই কথা বলতেছিলাম যে যাকাত প্রত্যেক ব্যক্তির উপরে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, কারো উপর তো ফরজ হয়েই আছে, সে ফরজ আদায়ে যারা অবহেলা করতেছেন। হজ ফরজ হয়ে আছে, কিন্তু দুনিয়ার
দুনিয়ার চাকচিক্যে আপনি পরিপূর্ণ, কোনো ক্ষেত্রে কমতি ঘাটতি নেই। কিন্তু আল্লাহর ঘর, এটা শুধু জিয়ারাত নয়, এটা শুধু ভিজিটিং নয়, এটা কোনো ট্রাভেলিং নয়, পৃথিবীর কোনো ট্রাভেলিংয়ের সাথে এটা ট্রাভেলিং নয়, এটা ফরজ বিধান। আল্লাহর ঘরের দিকে যাওয়াটা এটা ট্রাভেলিং নয়, এটা শুধু দর্শন নয়, এটা দর্শনার্থী নয়, এটা জিয়ারত নয়, এটা আমার ফরজ বিধান পালন। এই ক্ষেত্রে যারা কমতি ঘাটতি করবে তাদের দুনিয়ার স্বার্থ সব ঠিক রেখে পরকালকে যারা বরবাদ করলো, পরকালে আল্লাহ তাআলা তাদের কিছু নেকামলকেও আল্লাহ বরবাদ করে দিবেন, কারণ ফরজ ক্ষেত্রে সে ঘাটতি করেছে। এই জন্য আলোচনার সাথে এটাও বলে দিব যে আল্লাহ মাফ করুক, যদি এই রকমের কোনো ভায়োলেশন, লঙ্ঘনীয় কোনো কাজ যদি আপনার লাইফে হয়ে থাকে, আজকের থেকেই পরিপূর্ণভাবে প্রপারলি নিয়ত করে ফেলেন যে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পত্তি দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এবং আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যতটুকু আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন সেখান থেকে যদি আপনাদের আপ ডাউন টিকিট হয়, আর মক্কাতে কয়েক ওয়াক্ত থাকার তৌফিক যদি আপনার হয়, তাহলে আপনার উপরে হজ ফরজ। আর সেই হজ ফরজকে ডিঙ্গিয়ে রেখে আপনি দুনিয়ার সমস্ত কার্যক্রম পরিচালনা করেন, আল্লাহর ফরজ বিধান লঙ্ঘনকারী হিসেবে দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। এটার এই কমতি ঘাটতি কোনো দিন পূর্ণ হবে না। হয়তো মনে করতেছেন আমার তো অনেক ভালো কাজ আছে, আমার অনেক চ্যারিটিমূলক কাজ আছে, এই আয়াত তাহলে কি হবে? আয়াত কাদের জন্য? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আপনি দুনিয়ার সৌন্দর্য চেয়েছেন, দুনিয়ার জিনাত চেয়েছেন, দুনিয়ার জীবনে সব কিছু ঝাঁকজমকে শুধু কামনা করেছেন। হ্যাঁ, টুগেদার যদি আখিরাতকে পরিচালনা করা যায় তাহলে তো নূরুন আলা নূর, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন ওইভাবেই, যে আমার কাছে শুধু দুনিয়াই চাইও না, বরং পরকালও চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়া হলো এমন যে বলা যেতে পারে যে একজন ব্যক্তি লাইফে যদি বলা যায় যে সর্বোত্তম দোয়া কি, সর্বোত্তম দোয়া হিসেবেই তো আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন, এবং কাবা ঘরের কাবা ঘরের গিলাফে এট দ্য টপে এই আয়াত লেখা আছে। রকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত আপনি যদি উপরের দিকে, কাবা ঘরের উপরের দিকে তাকান, সেখানে খোদাই করে লেখা আছে এই আয়াত। তাহলে এই আয়াত হলো শ্রেষ্ঠ দোয়া, কিন্তু শুধু শ্রেষ্ঠ দোয়া হিসেবে না, বরং এর মধ্যে এই আয়াতের কিছু চাহিদা আছে, কিছু দাবি আছে, সে দাবি আপনাকে পূরণ করতে হবে। তার মানে দুনিয়ার জীবদ্দশায় এক্সাম আসতে পারে যে কোনটাকে এবার রাখবে, দুনিয়া রাখবে নাকি আখিরাত রাখবে। তখন একজন মুমিন ব্যক্তি দুনিয়ার কিছু কমতি ঘাটতি হোক, আখিরাত যেন বরবাদ না হয়। চাকরি প্রয়োজনে ছোট চাকরি করব, প্রয়োজনে ছোট ঘরে থাকব, প্রয়োজনে কম খাবো, প্রয়োজনে কম ঘুমাবো, তবুও যেন আখিরাতকে জবেহ করে দুনিয়া কামাই যেন না হয়। সূরা হুদের এই 15 নম্বর এবং 16 নম্বর আয়াত কিন্তু আমাদেরকে অ্যালার্ট করতেছে, একজন মুসলিম সে সম্পদে কখনো গোলাম হবে না, পোশাকে গোলাম হবে না, গাড়ির গোলাম হবে না, বাড়ির গোলাম হবে না, কারণ এগুলো অস্থায়ী, এগুলো একদিন ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমার মতন বোকা আর কে আছে যে এগুলোর জন্য আমি আমার পরকালকে বরবাদ করলাম। হায় হায় গাড়ি করে, হায় হায় বাড়ি করে। অনেক নারী আছেন, অনেক পুরুষ আছেন যে আমার এমন সুন্দর একটা গাড়ি থাকতেই হবে, বাড়ি থাকতেই হবে। অনেক নারী আছেন যে বাড়ি আমার থাকতেই হবে, আমার বোনের অমুক বাড়ি আছে, আমার ভাইয়ের বাড়ি আছে, আমার কিছুই নেই। প্রয়োজনে সেখান থেকেই হোক না কেন, আর্নিং হালাল হারামের বাজ বিচার নাই। এরা যতই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি এ দোয়া পাঠ করুক না কেন, এরা মূলত শুধুমাত্র মুখে মৌখিকভাবে স্বীকারকারী, এরা বাস্তবে আদায়কারী নয়। কারণ 3 জিনিসের সমন্বয় না হলে আপনি মিথ্যুক, আপনি মিথ্যাবাদী। আল্লাহ তাআলাও সেগুলো গ্রহণ করেন না। মুনাফিকদের দোষ কি ছিল? মুনাফিকরা মুখে স্বীকার করত এবং কার্যক্রমেও পরিচালনা করত, কিন্তু কনসেপ্ট ছিল ভিন্ন। আর কনসেপ্ট এটা এমন একটা জিনিস, আপনি যেই কনসেপ্টের আপনি অটোমেটিকলি, আপনাকে কেউ বলতে হবে না, আপনি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক মেশিনের মতন আপনি সেটাই করবেন, কারণ আপনার কনসেপ্টে যে বিষয়টি গ্রথিত হয়ে আছে, আপনাকে কেউ জাগাতে হবে না, কেউ ধাক্কা দিতে হবে না,
আপনার কনসেপ্টে আছে ফজরের সালাত আদায় করতে হবে, আপনি যে কোনো মূল্যে আপনি ফজরের সালাত আদায় করবেন, নিজেই উঠবেন। অতএব আমি আজকের এই বিষয়ে দুটি বিষয় আমি খুব জোরালো বিষয় আমি কথা বলতেছি। সেটি হলো, এক হলো যাকাত আদায়ের ক্ষেত্রে অথবা দানের ক্ষেত্রে। দানের ক্ষেত্রে বলতে আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবেন। এটা যেন কেউ মনে না করে যে আমি শুধু গ্রহণই করব, বাস আমি গরিব মানুষ, আমি শুধু নেব, আমি শুধু গ্রহণ করব আর পেটের মধ্যে দেব না। আপনি যদি কারো কাছ থেকে পেয়েও যান, আপনি খাবেন, আপনাকে দানও করতে হবে। কারণ বেশি দূরে যেতে হবে না, কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা খোলেন, যেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, 3 নম্বর আয়াতই পাবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত একজন রিকশাওয়ালার জন্যই, কথা একজন রিকশাওয়ালার জন্য এই আয়াত। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যতটুকু রিজিক দিয়েছি তা থেকেই ব্যয় করবে। একজন রিকশাওয়ালাও তো 50 টাকা 100 টাকা ইনকাম করে, এটাও আল্লাহ তাআলা দেয়া রিজিক। প্রয়োজনে তিনি এখান থেকেও আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। এখানে কোনো ক্যাটাগরি দেওয়া হয় না যে শুধুমাত্র যাকাত আদায় মতন যাদের সম্পদ আছে, স্বর্ণের সম্পত্তির পাহাড় আছে, এরাই না, বরং এভরি পারসন এখানে সামিল হয়ে আছে। একেবারে কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাতে আপনি আমি সামিল হয়ে আছি। আমরা যে সবাই ধনী তা না, এখানে আমরা মধ্যবিত্ত আছি, গরিব আছি। গরিব হন আর যেই হোক না কেন, যদি 10 টাকারও মালিক হন, মনে রাখবেন যে হতে পারে খুব বেশি, অনেক বেশি প্রয়োজন কারো হতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে 10 টাকার থেকে কখনো কখনো ব্যয় করা লাগতে পারে। আমার দেওয়ার মন মানসিকতা নিয়ে ঘুরতে হবে। প্রয়োজনে 10 টাকা থেকে 1 টাকা দান করবেন, 9 টাকার মালিক আপনি থাকেন, 1 টাকা দান করতে হবে। মানে এই মনমানসিকতা, এই কনসেপ্ট আপনাকে গ্রহণ করতে হবে। এমন অবস্থায় যেন আমরা না মরে যাই যে আমি তো গরিব মানুষ, আমি আবার কি দান দক্ষিণা করব না। দিতে পারলাম আর না পারলাম, নিয়তের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দানে ধন্য করবেন। আর যে দ্বিতীয় বিষয় বলেছি, অনেকেই আছেন যে দুনিয়ার চাকচিক্য সব কিছু টইটম্বুর, কিন্তু আপনারা হজের মতন ফরজ বিধানকে লঙ্ঘন করে আসেন। দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ লোন গ্রহণ করে, কথার কথা দীর্ঘমেয়াদী যদি কারো লোন হয়ে থাকে, লোন মানে কি? লোন মানেই হলো যে সেখানে আপনি এমন একটা জিনিসের সাথে সম্পৃক্ত হয়েছেন, দুনিয়ার চাকচিক্যকে আপনি সেটাকে বাস্তবায়নের জন্য, যে একদিকে দুনিয়ার চাকচিক্য কতটা পাবে না সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সাথে আপনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কারণ সুদের সাথে সম্পৃক্ত হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, একটা এক্সাম্পল দিই হাদিস থেকে, হাদিস টেবিলে মাজাতে আছে। কোনো এক ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে সে নিজের অনেক ইবাদত বন্দি করে, অনেক কোন ইবাদতে এমন কোন ইবাদত নাই যে সে না করে, কিন্তু ওই লোকটা নিজের মায়ের সাথে ব্যভিচার করে, এই এক্সাম্পল যদি কারো সামনে উপস্থিত করা, তো সিসি করবে যে কি বলো তুমি, তার এই নেকামলে কি ফায়দা দিবে? নিজের মায়ের সাথে ব্যভিচার করে। যদি বলা হয় ইউ নো হাউ মেনি টাইমস, নো আই ডোন্ট নো, এভরিডে 36 টাইমস, আপনি কি বলবেন? এটাকে মানুষ? হ্যাঁ, এই এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহর মধ্যে হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুদের 1 দিরহাম গ্রহণ করে, সে যেন নিজের মায়ের সাথে নট 1 টাইমস 36 টাইমস যেন সে ব্যভিচার করে। এই হলো লোন, এই হলো সুদ। ইসলামী ব্যাংক কখনো লোন দিতে পারে না, কর্জে হাসানা দিতে পারে। লোন ইসলামের সিস্টেম নেই। ইসলামের সিস্টেম আছে কর্জে হাসানা, আমি যা দেব তাই আমি গ্রহণ করব। আর একটা সিস্টেম আছে যে সম্পদের পণ্য জিন্স আলাদা হতে পারে, যেগুলো ইসলামী ব্যাংকগুলো পরিচালনা করে। যেমন আপনাকে পণ্য দিবে, সেই পণ্যের বিনিময়ে আপনি টাকা দিবেন, যেটা কিস্তি আকারে। যাই হোক, সেটা ভিন্ন একটা পর্যায়ে, অনেকে হয়তো বা জানেন না, একার করে ফেলেন। ইসলামে লোন পদ্ধতি নেই, ইসলামে কর্জে হাসানা পদ্ধতি আছে। অতএব বিশেষ করে ইউরোপে লোন ছাড়া কখনোই বাড়ি করা যায় না, আপনাকে লোন গ্রহণ করতেই হবে। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আমরা বলবো যে দুনিয়ার জীবনে আপনাকে এক জায়গায় কষ্ট করতেই হবে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কখনোই 2 নিরাপত্তাকে একত্রিত করব না। 2 নিরাপত্তাকে আমি একত্রিত করব না। লা আজমাউ, আমি কখনোই একত্রিত করব না। আবার 2 ভয়কেও একত্রিত করব না। 2 ভয় আর 2 নিরাপত্তাকে আমি কখনো একত্রিত করব না।
ওয়াইন আমিনানি ফিদ দুনিয়া, দুনিয়ার জীবদ্দশায় যদি কেউ একেবারে এইভাবে নিরাপত্তা গ্রহণ করে দুনিয়ার জীবনে, তাহলে খাওয়াফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সে ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতে ভয়ের সাগরে সে ডুবে যাবে, তাকে ইন্টার করিয়ে দেওয়া হবে। তার মানে দোনো জায়গায় সমান সমান, দোনো জায়গাতে সমান সমান। এখানেও আমি টুইটম্বর, পরকালে আমি টুইটম্বর, এটা অসম্ভব। ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অতএব আমি বলবো যে ইউরোপে বিশেষ করে লোন ছাড়া যখন বাড়ি হয় না, সেই ক্ষেত্রে প্রয়োজনে তিনি চেষ্টা করবেন ওই ঘর ভাড়াই থাকতে। তবুও ফায়দানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়া এবং নিজের মায়ের সাথে 36 টাইমস এভরিডে বেবিচারের মতন এই জাতীয় আচরণের গুনাহ মাথায় নিয়ে আমি এই সুখ, আমি এই চাকচিক্যময় জাকজমকপূর্ণ আড়ম্বরপূর্ণ এই বাড়িতে থেকে আমার লাভ কি? আমি তো বেবিচারী। ইবনে মাজার হাদিস। আর কোরআনুল কারীমে বলা হয়েছে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধকারী। তাহলে যুদ্ধ করে আমি কি টিকতে পারবো? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এসে ওই ভাঙ্গা ঘরে দরকার হয় প্রয়োজনে, বাচ্চা বাচ্চা নিয়ে এক রুমের ইতে আমি থাকবো প্রয়োজনে, তবুও ওই কাজে যাব না। তারপরে আলহামদুলিল্লাহ যদি অন্য কোনো ওয়ে থাকে, অবশ্যই হতে পারে, অবশ্যই কোনো বিকল্প কোনো পদ্ধতি হতে পারে, সেটা লং টাইম হতে পারে। তবু হালাল পদ্ধতির মধ্যে কেউ যদি থেকে একেবারে ওইভাবে কষ্টের জীবনযাপনও করে, তবুও তিনি মাইল ফলক হবেন এবং তার মাধ্যমে হয়তো অন্যান্য ব্যক্তিরাও যে কি ব্যাপার লোন নেন না কেন, লোন নেই না এই কারণে যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা আছে, এই কারণে লোন নিচ্ছি না, কষ্ট করে এই বাড়িতেই থাকতেছি। আমি মনে করি তার এই কষ্টের জীবনের মাধ্যমে তার জান্নাতের বাড়ির সৌন্দর্য এবং সুশ্রী আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুনিয়ার জীবনে কেউ যদি এই জাতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে হতে পারলো যে সে বিশাল অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু একদিন তো দুনিয়া শেষ হবে, একদিন তো তাকে পরপারের যাত্রী হতে হবে। সেই ক্ষেত্রে এই কোরআনুল কারীমের সূরা হুদের এই আয়াত যে হে বান্দা তুমি তো ওই ঘরের গোলামি করেছো, তুমি তো ওই যে নবীজি বলেছেন না, তাই আব্দুদ দিনার ওয়া দিরহাম, ধ্বংস হোক সম্পদের পূজারীরা। সম্পদ কার না প্রয়োজন, কিন্তু আমরা সম্পদকে গ্রহণ করি আখেরাতকে ঠিক রেখে, মানদণ্ড ঠিক রেখে, পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আখেরাতকে বরবাদ করে কেউ যদি এই সম্পত্তি অর্জন করে, আখেরাত বরবাদ হলো, নিজের মায়ের সাথে ব্যভিচার হলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ হলো, তবু আমার ঘর চাই, তবু আমার শান শওকতপূর্ণ ঘর চাই। আল্লাহ তাআলা তাকে যদি বলেন যে তুমি তো শুধুমাত্র দুনিয়ার জীবন, পার্থিব জীবনের ঝাঁকঝমক এবং এর সৌন্দর্যই তুমি কামনা করেছিলে, তোমাকে দেওয়াও হয়েছিলে, তুমি ঘর বাড়ির মালিকও হয়েছিলে, কিন্তু তোমার জন্য বান্দা দুঃখের বিষয়। কারণ কোন আয়াত এটা? সূরা হুদের 16 নম্বর আয়াতে ভয়াবহতা বলা হচ্ছে যে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এবার এখানে আসার পরে তোমার জন্য আগুন ব্যতীত আর কিছুই নেই। তাহলে কি হবে? যেহেতু এটা কোরআন কথা বলতেছে, আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি যে হে কোরআন বলো তো, আমি দুনিয়ার কিছু সৌন্দর্য গ্রহণ করতে চাই, কিন্তু আখিরাতকে যদি বরবাদ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার জন্য ফলাফল কি? কোরআন আপনাকে অ্যান্সার করে দিবে। সূরা হুদ আয়াত নম্বর 15 এবং 16 অ্যান্সার পেয়ে যাবেন সেখানে। এবং আপনার সমস্ত ভালো কাজকে ওয়াহাবিতা মা সানাউ ফিহা আবাতিলুম মা কানু ইয়ামালুন, তোমার সব কাজ বরবাদ। তবে আল্লাহ তাআলা কাউকে যদি দুনিয়ার সম্পদ দেন এবং আখেরাতের বিষয়ে সে মাশাআল্লাহ সজাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। হযরত আবু বকর রাষ্ট্রপতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি। তারা রাষ্ট্রপতি থেকেও তারা যেমন মসনদ রক্ষা করেছেন, আবার মসজিদের মুসাল্লাও রক্ষা করেছেন। যদি এট এ টাইম এভাবে করতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে সিরাতাল্লাযীনা আনআমতার মধ্যে আপনি থাকবেন, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দানে ধন্য করেছেন। কিন্তু এক জায়গাকে বরবাদ করে, পরকালকে বরবাদ করে, পরকালকে। আর জীবনে একবার হজ একবারই তো মাত্র ফরজ, এই একটা বার মাত্র, একটি বার জীবনে যদি আপনি হজ করে ফেলেন, ফরজিয়াত আপনার জীবন থেকে সাকেত হয়ে গেল। অথচ কত বাহানা, ঘরে মেয়ে বড় হয়েছে সেটাকে বিবাহ না ছাড়া নাকি হজে যাওয়া যাবে না, কত রকমের বাহানা আমরা শুরু করি। অথচ লাইফে অনলি অন টাইম যদি আপনি হজ করে ফেলেন, শেষ আপনার জন্য, বাকিগুলো হয়তো নফল হবে। এই জন্য বলবো যে
আখিরাতের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে সত্যিকার অর্থেই আমরা কিন্তু এমন এক দিকে ধাবিত হচ্ছি, আমাদের হায়াত শেষ হচ্ছে, আমরা এমন এক দিকে আমরা প্রস্থান করতেছি। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। কে আগে কে পরে কে জানে। নানা বেঁচে আছে, নাতি মরে গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল কি আছে? যাওয়ার সিরিয়াল নেই। বাবা বৃদ্ধ হয়ে বসে আছে, নাতি দুনিয়া থেকে চলে যাচ্ছে। অতএব আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই কোনো সময় আসতে পারে যাওয়ার ডাক, যেই কোনো সময় আসতে পারে। কোন দিকে যাচ্ছি? এমন জায়গাতে যাচ্ছি যেখানে আমার জন্য এই সতর্কবাণীগুলো কোরআনুল কারীমের পাতায় আল্লাহ তাআলা নাজিল করে রেখেছেন। অতএব এই ক্ষেত্রে নবীজি ওদেরকে বদদুয়া করেছেন যারা দুনিয়াদারদেরকে। বরং আমরা দুনিয়াদারও হব, আখিরাতদারও হব। আমরা দুনিয়াদার যদি শুধু হই তাহলে ধ্বংস। নবীজি বদদুয়া করেছেন, সে ধ্বংস হোক, সে অপমানিত হোক, সে অপদস্থ হোক। দুনিয়া হয়তো আপনি ধ্বংস হবেন না, দুনিয়া হয়তো আপনি অপমানিত হবেন না, দুনিয়াতে হয়তো আপনি অপদস্থ হবেন না, কারণ আপনি অনেক টাকা পয়সার মালিক। কিন্তু নবীজির এই যে বদদুয়া, তাইসা আব্দুদ্দিনারে ওয়া দিরহামে, নবীজির এই যে ধ্বংস হোক, অপমানিত অপদস্থ হোক, তার মানে এটা অবধারিত হবেই। আমি যে হাদিসটি উল্লেখ করেছি এটি অন্য কোনো দুর্বল হাদিস নয়, সহিহ বুখারী থেকে হাদিস উল্লেখ করেছি। কিতাবুল জিহাদ অধ্যায়ে হাদিসটি রয়েছে। হাদিস নম্বর 2887 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। তাহলে শুধুমাত্র দুনিয়াদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন, ওরা ধ্বংস হোক, ওরা অপমানিত হোক, ওরা অবদস্থ হোক, এবং অভিসম্পাত করেছেন। এবং নবীজি এটাও বলেছেন, আরবির মুহাওয়ারা অনুযায়ী, যে তার গায়ে এমন কাটা বিদ্ধ হোক যেন সে খুলতে না পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও নবীজির এক ধরনের বদদুয়া এই হাদিসের মধ্যে। মানে শুধু দুনিয়াদার। আপনি দেখেছেন এবং আপনি জানেন যে আমার জানা মতে আমি দেখেছি বহু ব্যক্তিবর্গ আছে যে টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারপরও সুখ শান্তি নেই এবং সে কখনো এখান থেকে বের হতে পারবে না। অনেকে আছে হারাম ভাবে জীবনযাপন, এমনভাবে হারামের মধ্যে সে গ্রথিত হয়ে আছে। সে মনে করে আমার যে ইনকাম যদি আমি বন্ধ করি, আমার এই হারাম যদি আমি বন্ধ করি, আমি তো না খেয়ে মরবো, মানুষ আমাকে গলা টিপে মারবে। হ্যাঁ, হারামের মধ্যে অগ্রসর হতে হতে এমন জায়গাতে বেঁধে গেছে, গলায় কাটা এমন ভাবে বেঁধে গেছে, না নিচে যায় না উপরে যায়। এটা এই হাদিসের অংশ, আমি কোনো বানিয়ে কোনো রূপক কথা বলতেছি না, এই হাদিসের মধ্যে অংশ। কারণ বস্তুর পূজারী হতে 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 আখেরাতকে ডিনাই করতে 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 এমন এক পর্যায়ে গেছে, এবার তার প্রভু আর আল্লাহ নেই। তার প্রভু এবার এই টাকা, এই পয়সা, এই গাড়ি, এই বাড়ি, এই দুনিয়ার চাকচিক্য, এটাই তার এখন প্রভু হয়ে দাঁড়িয়েছে। এই প্রভু থেকে সে যদি কখনোই নিস্তার পাবে না। নবীজি সেটাই বলেছেন, তার গায়ে কাটা বিদ্ধ হোক, সে যেন খুলতে না পারে। তবে কেউ ব্যক্তি যদি মৃত্যুর আগ মুহূর্তে সত্যিকার অর্থেই সে যদি বুঝে যে আমার আজকের মরলি কালকের আমার 2 দিন, আজকে মারা গেলে তার পরের দিনই বলবে যে অমুকে তো টুমোরো শেষ হয়ে গেছে, টুমোরোই তার স্টিল লাইফে ছিল, এখন নেই, টুমোরো হয়ে গেছে, গত হয়ে যায়, আগামীকাল হয়ে যায় মরার সাথে সাথে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। এটা সূরা হাশরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে খুব বেশি ভয় করো, ওয়াল তানজুর, খুব গভীরভাবে রিয়ালাইজ করো, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খুব নিজেকে নিজে ইনভেস্টিগেশন করো। ওয়াল তানজুর নাফসুম, মানে নিজেকে নিজে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি প্রেরণ করেছো সেটাও একটু ভেবে দেখো। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তুমি যা করো সব কিছু রেকর্ড হয়ে আছে। আল্লাহ সব কিছু জানেন, কাউকে দেখানোর প্রয়োজনীয়তা নেই, কারো সামনে এক্সপ্লেইনের প্রয়োজনীয়তা নেই।
তুমি কিপ কোয়াইট ভাবেই করো, আল্লাহ সব জানেন। হ্যাঁ, এবং আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, এটা সূরা হাশরের শেষের দিক থেকে পড়তেছি, ওয়ালা তাকুনু, তাদের মতো হয়েও না, কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। দুনিয়ার জীবদ্দশায় এরা আল্লাহকে ভুলে গেছে। এবার একটা সময় এসেছে যেদিন আল্লাহর সামনে আপনি উপস্থিত, মরার পরে আপনার ক্ষমতা শেষ, এবার আপনি রবের ক্যাটাগরিতে এসেছেন, আল্লাহ আপনাকে ভুলে গেছে। মৃত্যুর পরে যদি আল্লাহ আপনাকে ভুলে যায়, তার মানে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। দুনিয়ার জীবদ্দশায় আপনি তকদিরে যা আছে তার থেকে তো বেশি খেতেও পারেন না, নিতেও পারেন না। কাফনে তো পকেট নেই, সব রেখে গেছেন। আপনার হাতের রাডু ঘড়ি সহ কেউ আপনাকে দাফন করে নাই। আপনার হাতে অলংকার যা কিছু আছে, কোনো নারীকে অলংকার সহ দাফন করা হয় নাই। এত সুন্দর, এত জাঁকজমকপূর্ণ এত কিছু কখনোই পকেট রাখা হয় না এই কাফনে। তার মানে সব ছেড়ে গেছেন, কিন্তু এমন অবস্থায় গিয়েছেন যেখানে রব আপনার প্রতি অসন্তুষ্ট। এই যে আয়াত ওয়ালা তাকুনু, তাদের মতো হয়েও না, সূরা হাশরের আয়াত 26 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা দেখুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তাদের মতো হয়েও না যারা দুনিয়ার জীবদ্দশায় আল্লাহকে ভুলে গেছে। নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। এবার আল্লাহ ফাআনসাহুম, আল্লাহ তোমাকে এবার ভুলে গেছে, আল্লাহ তোমাকে ভুলে গেছে, রব ভুলে গেছে। কোথায় স্বামী, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার দৌলতগিরি, কোথায় কি হলো। আলোচনার সর্বশেষ বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর বোকা হলো সেই ব্যক্তি যে আল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, আর নিজের যা জীবনে যা কিছু মন চায় সেটাকে সে একেবারে প্রথম কাতারে রাখে, এট দ্য টপে রাখে। এটা আমার করতেই হবে, এটা আমার পাইতেই হবে, এটা আমাকে করতেই হবে, কিন্তু আখিরাত যে বরবাদ হয়ে গেল। কিন্তু আবার আশাও করে যে পরকালে গেলেও জান্নাতে পাবো। এই জাতীয় নির্মম, এই জাতীয় অবুঝ, এই জাতীয় বোকা, এরা হলো সবচেয়ে বোকা। এরা হলো দুনিয়ার কোনো কিছু ছাড়তে রাজি না, সব কিছু তার পরিপূর্ণভাবে চাই। আবার পরকালের ব্যাপার আশাবাদী যে ওখানেও পাবো। ওই যে একটাকে বললাম না, দুই জিনিসকে আল্লাহ একত্রিত করবেন না, এখানে এক্সাম দিতেই হবে। দুই জিনিসে দুই নিরাপত্তা আল্লাহ একত্রিত করবেন না, আবার দুই ভয়কেও একত্রিত করবেন না। দুনিয়াতে আপনি আল্লাহকে ভয় করেছেন, পরকালে কোনো ভয় আল্লাহকে করতে হবে না। এটা কোরআনের হাজারো আয়াতের সারমর্ম আমি আপনাকে বলতেছি। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সার্চ করুন, যত আয়াত আছে কোরআনুল কারীমে আমার এই কথার পক্ষে সাপোর্ট দিবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার জীবদ্দশায় ভয় করেছেন, মৃত্যু হয়ে গেছে, আপনার ভয় শেষ, আর কোনো ভয়ে কিছু নেই, না কবরে, না মিজানে, না পুলসিরাতে, কোথাও আপনার আর কোনো ভয় নেই। কারণ ভয়ের কোর্স কমপ্লিট করে এসেছেন দুনিয়াতে। দুই ভয়কে আল্লাহ একত্রিত করবেন না, আবার দুই আমানতকেও আল্লাহ একত্রিত করবেন না। মানে এখানে আমানত মানে ওয়াইন আমিনানি ফিদ দুনিয়া খাওয়াফতুহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জীবদ্দশা আল্লাহকে ভয় করেননি। এবার শুধু মরার সময় না, মৃত্যু যখন আসবে তখন থেকে আপনার শুরু হবে। যখনই আপনার কাছে ফেরেশতা আসবে, সহিহ মুসলিমের দীর্ঘ হাদিসে বলা হয়েছে যে এরকমের আগুনের ফুলকি, এরপরে দুর্গন্ধময় কাপড়, জাহান্নামের এগুলো যখন আসবে, এগুলো দেখতে পাবে সে, এগুলো আর কেউ দেখবে না। ফি মাদ্দাল বাসার, মৃত্যু শায়িত ব্যক্তি যা দেখে অন্য কেউ দেখে না। সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে যে তোমরা তো খুব কাছেই দাঁড়িয়ে থাকো, কই তোমরা কিছু করতে পারো? হ্যাঁ, হিনাইদিন তানজুরুন, তোমরা তো পাশেই দাঁড়িয়ে থাকো, কিছু করতে পারো মৃত্যু ব্যক্তি? না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। ও মৃত্যুর সময় দেখতে পায় যে আমার জন্য শাস্তি, আমার জন্য গরম পানি, আমার জন্য ধোঁয়া, আমার জন্য আগুন। একেবারে মরে নাই, এখনো রুহু আছে, গড়গড়া শুরু হয়েছে, ও এখনই দেখতে পায়, চোখ উল্টে যায়, এটা হয় সেটা হয়, জিহ্বা বের হয়ে যায়। তাহলে এখনো কবরে যায় নাই। ওই যে দুনিয়ার জীবদ্দশায় উদাসীন ছিলে, ভয় করো নেই। এবার এখান থেকে স্টার্ট হবে ভয়, একেবারে জাহান্নামে পর্যন্ত ভয়ের মধ্যেই থাকবে। সূরা মুমিনুনে বলা হয়েছে 1000 বৎসর ডাকতে থাকবে রব্বি রব্বি বলে। আল্লাহ তাআলা ডাকের উত্তর দিবেন, কি বলতে চাও? বলবে, হে আল্লাহ, একটু আযাবকে, একটু শাস্তি একটু কম করেন। প্রথম বলবে জাহান্নামের দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক,
হ্যাঁ, মালিকের কাছে বলবে যে ইয়া খাফিফ আনিল আযাব, যে একটু আযাব শাস্তি একটু কম করা যায় কিনা আমাদের জন্য। বলবে রবকে ডাকো, রবকে ডাকতে থাকবে হাজার হাজার বছর। হ্যাঁ, আল্লাহ তাআলা যতদিন চাইবেন ডাকতে থাকবে। এরপর আল্লাহ তাআলা ডাকের সাড়া দিবেন, বলবেন হ্যাঁ বলো। বলবে আমাদেরকে আরেকবার যদি একটু ফেরত দেওয়া যেত, রব্বানা, হে আল্লাহ, ফারজিয়ানা, যদি একটু প্রত্যাবর্তন করাতেন, না আমাল সালিহান ইন্না কুন্না মুকিনিন, একেবারে এবার কোর্স কমপ্লিট করে আসতাম, একেবারে আপনাকে ভয়কারী হিসেবে আবার আসতাম। আল্লাহ তাআলা কি বলবেন? ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, বক বক বন্ধ করো, আর কোনো কথাই বলো না। এরপরে মালিককে বলবেন, হে মালিক, হে জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক, জাহান বন্ধ করে দাও, আর কোনো কথোপকথন হবে না। অতএব যেহেতু বিশ্বাস করি পরকাল বলে একটা বিষয় আছে, পরকালের জন্য প্রস্তুতি আপনি কতটুকু গ্রহণ করেছেন সেটাই হলো দেখার বিষয়, সেটাই আল্লাহ তাআলা দেখতে চান, সেটাই আল্লাহ তাআলা জানতে চান। অতএব যে যেখানে আছেন অ্যালার্ট হন, আপনাদের সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনি স্বামীর সাথে বলেন যে এটা আমার, এটা ইসলামের দুশ্মনী, আমার প্রয়োজনীয়তা নেই। এবং আমরা জেনেছি অনেক বোনেরা আছেন বলেছেন যে না, আমরা ওই ঘরেই যাব না, আমি প্রয়োজনে এই ভাঙ্গা ঘরেই থাকবো, সুদের ঘরে উঠবো না, সুদের গাড়িতে চড়বো না। কারণ এখানে রবের সাথে আদাওয়াতি চলতেছে, এবং যতটুকু যে যার অবস্থানে থেকে তার চেষ্টা করা উচিত। বাকিটা আল্লাহ তাআলা আপনার কর্ম দেখবেন, এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা তিনি বিচারের দিনে বিচার করবেন। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।